তো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে ফার্স্টেই খাট মুছে নেব, ফার্নিচার যা যা আছে সব মুছে নেব, মুছে নিয়ে লাস্টে বেডশিটটা চেঞ্জ করব। 4-5 দিন হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করিনি, তো আজকে চেঞ্জ করে নেব। ফার্স্টে ভেবেছিলাম আয়রন করে নেব জামাটা, তারপর সব ফার্নিচার মুছবো। তো আগে ভাবলাম যে না, ফার্নিচারগুলো আগে মুছে নিই, বেডশিটটা পাল্টে নিই, ঘরের সব কাজ করে নিই, তারপর টাইম পেলে আমি আয়রন করব। তো সেই জন্য আর দেখো আয়রন করতে গেলাম না। তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা যারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো দেখো শোকেস তো মোছা হয়ে গেছে, এবার আলনাটা মুছে নিচ্ছি। আলনার ডিজাইনগুলোও আমি মুছে নিই ফাঁকে ফাঁকে। তোমাদের তো আগের ভিডিওতেও বলেছি যে আমি ডিজাইনগুলোতে নখ দিয়ে দিয়ে ভালো করে মুছে নিই। তো গল্পে গল্পে আলনা শোকেস খাট তো মোছা হলো, এবার আলমারিটা মুছতে চলে এসেছি। আলমারি মুছছি আর ভাবছি যে ড্রেসিং টেবিলটা গোছানোর সময় লিপস্টিক আইলাইনার কাজল ওগুলো সব সামনে রাখবো কিনা। সাজার জিনিসগুলো না অন্য টাইমে গুছিয়ে সামনে রেখে দেবো একটা ট্রেতে করে, তাহলে ভালো হবে, সুবিধা হবে। মোছার সময় ট্রে ধরে সরিয়ে নেব, তারপরে আবার জায়গায় রেখে দেবো, সেটাই ভেবেছি। তো বন্ধুরা তোমরা কমেন্ট করেছো, আমি দেখেছি, নাম আর নিচ্ছি না। তো আমার খুবই ভালো লেগেছে, তো আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখো ফার্নিচার সব মোছা হলো, এবার আমি বেডশিটটা চেঞ্জ করে নেব। এবার থেকে না বেডশিট চেঞ্জ করব সবার লাস্টে, আগে সব ফার্নিচার মুছে নেব, তারপর বেডশিটটা চেঞ্জ করব। তো বন্ধু আলিফা, তুমি তো আমার মনেই রয়ে গেছো, একটা কমেন্ট করেছো খুব সুন্দর, খুব ভালো লেগেছে, যে খাটের ডিজাইনটা যেন আমি ভালো করে দেখাই, খুব ভালো করেছো বলে। খাটের ডিজাইনটা আমি সত্যিই ভালো করে দেখাতাম না, কোনো রকম দূর থেকে দেখাতাম। তো এবার থেকে আমি এটা সামনে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটাতে তো দেখিয়েছি, তো আর আগলা ভিডিওতেও সামনের ভিডিওগুলোতেও আমি আবার দেখানোর চেষ্টা করব। তো দেখো বেডশিট তো চেঞ্জ করা হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। ঝাড়তে আর তোমাদের দেখালাম না, তো ভাবলাম যে দরকার নেই, একবারে ভিডিওটা বড় হয়ে যাবে, তো একবারে মোছাটাই দেখিয়ে নিই। ঘর ডাইনিং সব মোছা হয়ে গেলে না রাতের রুটির জন্য আটা মেখে নেব, আর ভেন্ডি একটু ভাজা করব ভাবছি, তো সেগুলোও কেটে নেব। রাতের বেলা রান্নার চাপ কম থাকে, তো সেই জন্য রাতের বেলা ঘর মুছতেও কষ্ট হয় না। আসলে মেন কথা হলো মেয়ে একটু বড় হয়েছে, মেয়েকে আর পড়াতে বসাতে হয় না, সেই জন্য আমি টাইমটা পাই রাতের বেলাতে। তো তোমরা যারা আমার মতো রাতের বেলা এইভাবে কাজ করো তারা আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা তোমরা তো কমেন্টে দুটো একটা কথা বলতেই পারো, বেশ ভালো লাগে। তো কাল তো শনিবার নিরামিষের দিন, তো ভেবেছি যে রুটি তরকারি করা হয়ে গেলে তারপর আমি গ্যাস মুছে বাসন মেজে রান্নাঘরটা একদম পুরোপুরি ক্লিন করে রাখবো, তাহলে না সকালবেলা উঠে মানে রান্নাঘর নিয়ে কোনো টেনশনই থাকবে না। তাই ভেবে রেখেছি আজকে যত দেরিই হোক না কেন, আজকে আমি রান্নাঘর পরিষ্কার করে রাখবই রাখবো। সকালে যখন ঘর পরিষ্কার করি, ঘর মুছি, তখন ভাবি যে রাত্রেও আমি এভাবে একটু টেনে নেব স্ট্যান্ডটা দিয়ে, তো পারি না, কোনো দিন হয়, কোনো দিন আর হয় না। উপরে খরগোশ থাকে বলে উপরের ছাদের দরজাটা খোলা থাকে, তো সেই জন্য নিচে এত নোংরা হয়, হাওয়ার সাথে সব ধুলো চলে আসে। তো বন্ধুরা দেখো ভেন্ডি ধুয়ে কাটতে বসে গেছি, ভেন্ডি ভাজা করব, লম্বা লম্বা করে কেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব, খুব ভালো লাগে, ভাত মেখে খেতে খুব ভালো লাগে।
তো এর মধ্যেই ফোন এলো যে রাত্রে রুটি খাবো না, রুটি করতে হবে না। তো ভাবছি যে রুটি খাবে না যখন, তখন মাংস দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে, আর ভেন্ডিটা আর করবো না। তো ভেন্ডিটা এখন কি করব, কাটতে বসে গেছি, তো এগুলো কেটে রেখে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো আজকের জন্য টাটা।